নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে বহুদিন কোনো কবিতা পড়া হয়নি। আজ এই পর্বে আমরা একটি প্রিয় পত্রিকা ত্রিষ্টুপ, ব্রজকুমার সরকার সম্পাদিত ত্রিষ্টুপ, এই পত্রিকাটি আমরা হাতে তুলে নিয়েছি। এটি হচ্ছে জানুয়ারি জুন 2020 একটি সংখ্যা। এখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব। পত্রিকা থেকে কবিতা। প্রথমে পড়ব সুকুমার চৌধুরীর দুটি কবিতা। উত্তরণ গাথা। কজনই বা মনে রাখে, তবুও উৎসর্গ থাকে, ভালোবাসা থাকে মানুষের কাছাকাছি, কিছু কিছু মানুষেরা থাকে। ভগবান কি উৎসর্গ ভালোবাসে? আরও আরও আকিঞ্চন তাঁরও, যা থেকে স্থাপত্য শিল্প, বিড়লা মিউজ, আর কত তিরুপতি। আমি আর কতটুকু জানি, শুধু প্রতিদিন পরিশ্রুত হয় অনুভব। খরষ্টি অক্ষরে সেই সব অগ্নিশুদ্ধি প্রতিদিন লিখে লিখে রাখি। সেই সব গল্প আর উত্তরণ গাথা, যা লিখি না তা আরও হৃদয়দ্রাবী, নিগূঢ় ধাতব, যা থেকে ঝিকিয়ে ওঠে ক্ষোভ, মর্ম, ব্যথা। আর ঋদ্ধ কিছু কিছু মানুষ ক্রমে ক্রমে প্রত্যাশাবিহীন হয়ে ওঠে। সুকুমার চৌধুরীর পরের কবিতা দুঃসময়। মগ্ন থাকি, আপ্লুত ভীষণ, আর লাগে না কিছুই। অল্প স্বল্প কাজ করি, বাকিটা অকাজ। এভাবেই চলে, আর কখন যেন রাত হয়ে যায়। কাজ যদিও বা শেষ হয়ে যায়, অকাজের শেষ নেই। যতক্ষণ জেগে থাকি শুধুই অকাজে। ভালো আছি। অনেক বছর আগে একবার হাসমত বলেছিল তার অনেক অকাজ। আর যাদের দিনভর অনেক অকাজ, তারা ভালোই থাকে সুকুমার। আমিও ভালোই থাকি যতক্ষণ অকাজে থাকি। শুধু কাজ বেড়ে গেলে, কাজ তো করতেই হয়। কে খাওয়াবে, কে করে দেবে? কেন জানি খুব ক্লান্ত হয়ে পড়ি। আর আমার মগ্নতা কমে যায়, হারিয়ে ফেলি নির্জনতা, নিজস্ব ভুবন। কাজকর্মে ভুল হয়, আর একটা সাময়িক দুঃসময় নেমে আসে। সুকুমার চৌধুরীর দুটো কবিতা পড়লাম। এরপর স্বপন কুমার মল্লিকের দুটো কবিতা পড়ব। প্রথম কবিতা এলোমেলো। একরকম এলোমেলোই হয়ে আছি। এলোমেলোই হয়ে উঠুক বেঁচে থাকার যাবতীয় চিত্রনাট্য। আমাকে এলোমেলোই করে দাও। আমি শূন্য বিলাসী, ভাবের ঘরে বাস, এলোমেলো গান গাই যথাতথা। সব সংস্কারের ছুটি, প্রচলিত পথে নাই বা হাঁটলাম, নিয়নের আলোয় আর নাই বা থাকলাম।
এবার না হয় অন্ধকারের বন্ধু হলাম। ওই সাজানো পথে শর্ত অনেক, এলোমেলো পথেই খুঁজছি শর্তহীন জীবন দর্শন। এলোমেলো ভাবনায় জেগে উঠছে অন্তরাত্মা, মুছে যাচ্ছে শোক। যোনি লিঙ্গের মুক্তি, এলোমেলো মৃত্যুর খেলায় মজে আছে মরমী মন। শ্মশান বেঁচে আছে এলোমেলো আগুনে, কবি পুড়ছে অন্তর্জ্বলনে। আপন রহস্য বুঝতে বুঝতে হয়ে গেলাম এলোমেলো। আজকাল সব কিছুই শ্মশানের ছাই মনে হয়, যাই দেখি সবই তুচ্ছ। স্বপন কুমার মল্লিকের পরবর্তী কবিতা শ্রীচরণেষু। সব কিছু জলাঞ্জলি দিই, অস্থি মজ্জা নাভিকুণ্ডলী সব চুবিয়ে দিই অ্যাসিডে। ভেসে উঠি বুদবুদ হয়ে, নিজেকে বায়ুস্তরে তুলতেই বিলীন হয়ে যায় মনোজগতে। কোনো কিছু হৃদয়ঙ্গম করার আগে চোখ মেলে মাপি আগা পাঁচতলা, চোখ বুজে ভাবিও। বুঁদ হয়ে ফুক ফুক বিড়ি ফুঁকি, খক খক কাশি, মেঘের মতো ভাসি আত্মসুখে। ভাব ছাড়া কি বেঁচে থাকা যায়? নিজেকে হারিয়ে যথাতথা নিজেকেই খুঁজি। কখনো হয়তো বা পাই কিছু, নয়তো ফক্কা। এক্কা দোক্কা ইচ্ছা খুশি শ্মশান জেলে পোড়ায় হৃদকম্প। ভেতরে ভেতরে কে যেন নিত্য অন্তর বাজায় করুণ সুরে। আসলে এক অবোধ মন অনবরত শীষ দেয় মনে মনে। মনের কথা একমাত্র উদাসী বোঝে। আমি হত্যে দিয়ে পড়ে থাকি নিজের হৃৎকমলে। স্বপন কুমার মল্লিকের দুটো কবিতা পড়া হলো। এখন কবিতা পড়ব কবি অমিত কাশ্যপের। অমিত কাশ্যপের প্রথম কবিতা বিবাহ বার্ষিকী। একটু একটু করে বৃষ্টি এলো, আর তুমি জটলা থেকে সরে দাঁড়ালে আড়ালে। ব্যস্ত চারু মার্কেট এখন তুমুল ভিড়। শাড়ি, ব্লাউজ, কসমেটিক, সবজি, পাশে বিকেল। বিকেল এখন মেঘ রঙা, দু চোখ যেদিকে যায় বলা যাচ্ছে না। নোটে গাছটির চেহারাও নেই। গল্প এখান থেকে শুরু হোক। তুমি বাস ধরবে, সওদার জিনিস আমার হাতে। আজ জ্যোৎস্না নেই, ফুল নিয়ে ফিরতে মনে হলো। স্মৃতিকথা দৌড়ে আসছে। আমি চোখের উপর বসিয়ে বললাম, দেখতে পারছো? ধুস, অন্ধকারে কান পাতো, বিশ্বাসের সুবাস। অমিত কাশ্যপের পরবর্তী কবিতা আয়না। আমার ভেতর গুটিসুটি বসে থাকে। হিমমাখা ভোর যেমন লুকিয়ে থাকে আড়ালে। বাজারে বেরিয়ে হঠাৎ দোকানির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ি। চায়ের দোকানে ঠিক তেমনই খুচরো নিয়ে। আমার এই শান্ত স্বভাব পাড়ায় জানে। মুখ নিচু করে মোড়ের কাত হয়ে থাকা দেওয়াল, ঝুলে পড়া পতাকার বিবর্ণতা বিদ্রূপ করে। পথের ধার ধরে পায়ে পায়ে বাড়ি আসি। খবরের কাগজ সরিয়ে, টিভির রিমোট সরিয়ে, হিমমাখা ভোরের গুটিসুটি বসে থাকা ক্রোধ রক্তচক্ষু নিয়ে দাঁড়ায় মুখোমুখি। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে
তিন কবির দুটি করে কবিতা পাঠ করলাম। আবার পরবর্তী কোনো কবিতার ক্লাসে আমরা আসব পরবর্তী কোনো কবির কবিতা নিয়ে। নমস্কার।